সেদিন এক মুরব্বী এক জায়গায় এরকম যুবকের আনন্দ ফুর্তি করতেছে, গান বাজনা যাত্রার মতো লাফাচ্ছে নাচাচ্ছে। ওই জায়গায় এক মুরব্বী ওদেরকে হেদায়েতের উদ্দেশ্যে বলতেছে, বাবা এগুলো করা যাবে না, আল্লাহ তোমাদের উপর রহমত নাজিল করুন। মুরব্বী তাদের জন্য দোয়া কামনা করে ওই যাত্রার মঞ্চে, ওই গানের মঞ্চে উঠা মুরব্বী আযান দিয়েছে, আল্লাহু আকবার বলে বলেন আল্লাহু আকবার। এবং আযান শেষে যুবকদের কাছে অনুরোধ করে বলেছে, বাবা তোমরা এগুলো করো না, গুনাহ থেকে তোমরা সরে যাও। এজন্য আমাদের সন্তানগুলোকে বোঝানোর দরকার আছে না? মুরব্বীকে ধন্যবাদ, যে মুরব্বী একটা গানের মঞ্চে যায় সরাসরি বাধা দিয়েছে। আল্লাহু আকবার বলেন। এজন্য আল্লাহ পাক বলেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, তোমাদেরকে উত্তম জাতি বানাইলাম, ভিআইপি বানাইলাম, মর্যাদা সম্পন্ন বানাইলাম। তোমাদের কাজ হলো দুইটা, সৎ কাজের আদেশ দাও, অসৎ কাজ থেকে মানুষকে বিরত রাখো। কথা বলেন ঠিক কি না? এজন্য অন্যায় আছে যেখানে প্রতিবাদ করতে হবে সেখানে কথা বলেন ঠিক কি না? ওই মুরব্বীকে ধন্যবাদ যে গান যুবকদেরকে বুঝাইছে, বাবা গান বাজনা করো না, আল্লাহর ভয়ে, রসুলের ভয়ে, কোরআন সুন্নাহর ভয়ে এই হারাম কাজ থেকে তোমরা বিরত থাকো। গানের মঞ্চে তিনি আজান দিয়েছেন, বলেন আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। সম্মানিত ভাইরা আমার, মন্দ কাজে বাধা দিতে হবে, মানুষকে বুঝাইতে হবে, উপদেশ দিতে হবে, গুনাহ করা যাবে না। তাহলে বলেন তো বাজান, এক নাম্বার আমাদের অন্তরে কার ভয়? যাদের অন্তরে আল্লাহর ভয় আছে, ও চুরি করতে পারে, ডাকাতি করতে পারে, জিনা করতে পারে, ঘুষ খাইতে পারে, মা বাবাকে কষ্ট দিতে পারে, প্রতিবেশীকে কষ্ট দিতে পারে, খাদ্যে ভেজাল দিতে পারে, ওজনে কম দিতে পারে না। এক কথায় যার দিলের ভিতরে আল্লাহর ভয় থাকবে তার দ্বারা গুনাহ করা সম্ভব নয়। যে আল্লাহকে ভয় করবে সে গুনাহের দিকে পা বাড়াবে না, গুনাহ ছেড়ে দিবে আল্লাহর ভয়। কথা বলেন ঠিক কি না? আজকে আর আমরা গুনাহ কম করি না বেশি করি? জোরে বলেন, গুনাহ কম করি না বেশি করি? আজকে তো আমরা গুনাহের সাগরে ডুবে আছি, গুনাহ তো গুনাহই মনে করি না। আজকে গুনার কাজগুলো মনে হয় আমাদের কাছে হালালে পরিণত হয়ে গেছে। জোরে কন নাউজুবিল্লাহ। এত গুনাহ দিনে করি, রাতে করি, কিন্তু গুনার ব্যাপারে অনুশোচনা নাই, তওবা নাই, ইস্তেগফার নাই, আল্লাহর কাছে কোনো কান্নাকাটি নাই। এত গুনাহ করতেছি, দিব্যি ঘুরতেছি। কথা বলেন ঠিক কি না? গুনাহ করেছি, তওবা করে ফিরে আসতে হবে কার কাছে? আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু তুবু ইলাল্লাহ, হে ঈমানদারগণ তোমরা গুনাহ করেছো, অপরাধ করেছো, তওবা করে আমি আল্লাহর দিকে ফিরে আসো। কথা বলেন ঠিক কি না? তাহলে বলেন তো আল্লাহর ভয় আমরা কি ছেড়ে দেব? গুনাহ ছেড়ে দেব। কার ভয়? আল্লাহর ভয়ে গুনাহ কারা কারা ছেড়ে দেবেন? দুহাত তুলে আল্লাহকে একবার দেখেন, আল্লাহ আমাদেরকে গুনাহ মুক্ত জীবন যাপন করার তৌফিক দেন। জোরে কোন আমিন। আল্লাহ আমরা যেন গুনার পথ থেকে ফিরে থাকতে পারি, আল্লাহ তুমি আমাদের তৌফিক দান করো। জোরে বলেন আমিন। দুই নাম্বার, ওয়াস-সাবিরিনা আলা মা আসাবাহু। আল্লাহ দুই নাম্বার হলো বিপদ আপদ মুসিবত আসলে সবর করা লাগবে, ধৈর্য ধারণ করা লাগবে। ধৈর্যশীল বান্দাদেরকে ভালোবাসেন কে? ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। আল্লাহ পাক ধৈর্যশীলদেরকে ভালোবাসেন। ধৈর্য ইমানের অনেক বড় দামি একটা গুণ। এবার জানবো আমার জীবনে ধৈর্য ধারণ করলে সফলতা দেখা যায়, অধৈর্য হলে কোনোদিন সফল হতে পারবেন না। সবর করলে, ধৈর্য ধারণ করলে বিপদ আপদ মুসিবত যতই ভাগ্যে আসুক না কেন, বলেন তো বাজান ধৈর্য ধারণ করার দরকার আছে না? আমরা কতটা সবরকারী হব, কতটা ধৈর্যশীল হব, শিক্ষা নেওয়ার জন্য আল্লাহর পয়গম্বর আইয়ুব আলাইহিস সালামের জীবন থেকে একটা ঘটনা শোনায় দেই, কষ্ট হবে আপনাদের। আল্লাহর পয়গম্বর আইয়ুব আলাইহিস সালাম, শয়তান যে আল্লাহকে ডেকে বলে, আল্লাহ তোমার আইয়ুবের ধন সম্পদ, ছেলে মেয়ে কোনো কিছুর অভাব নাই, বিদায় আইয়ুব তোমার জিকির করে, তোমার গুণগান গায়, এগুলো যদি কেড়ে নেওয়া হয় তোমার আইয়ুব তোমাকে ভুলে যাবে। আল্লাহ ডেকে বলে, ইবলিস শয়তান রে, আমার আইয়ুবের ধন সম্পদ কেড়ে নিলে আমার আইয়ুব আমারে ভুলে যাবে না, আমি আমার আইয়ুবকে চিনি। শয়তান ডেকে বলে, আল্লাহ একবার পরীক্ষা করার অনুমতি দেন, দেখবেন আপনার আইয়ুব আপনার জিকির ইবাদত ভুলে যাবে। বলে আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলে, না কখনো নয়। শয়তান বলে, খালি অনুমতি দেন। আল্লাহ বলে, যা তোর অনুমতি দিলাম, তবে শুনে রাখ, আমার আইয়ুবের ধন সম্পদ কেড়ে নিল, আমার আইয়ুব আমার কাছ থেকে ফিরে যাবে না, আমার আইয়ুব আমাকে ভুলে যাবে না। বলেন না আল্লাহু আকবার। এইবার শয়তান যায়
আইয়ুব আলাইহিস সালামের ফসলের জমি যত ছিল সব ফসল নষ্ট করে দিয়েছে, একটা ফসল আর জমিনে নাই। শয়তান মানুষের সুরত নিয়ে বলে, ও আইয়ুব নবী, তোমার ফসলের ক্ষেত যা ছিল সব নষ্ট হয়ে গেছে, কোনো কিছুই আর নাই। আইয়ুব আলাইহিস সালাম দেখে বলেন যে আল্লাহ পাক এতদিন এই জমিনগুলো থেকে আমাকে ফসল দিয়েছে, আল্লাহ পাকের ওয়াদারে তো এগুলো হয়েছে, সেই ফসলগুলো নষ্ট হয়েছে, এতে আমি মন খারাপ করি নাই। আমি আইয়ুব আল্লাহর শুকরিয়া আদায় করে বলছি আলহামদুলিল্লাহ। কি বুঝলে? ফসলের জমি নষ্ট হয়ে গেছে, তারপরে কি বলে? আলহামদুলিল্লাহ। আর আমি এমন হয়ে গেছে হাজী সাহেব প্রতিদিন দোয়া করে, আল্লাহ জমির ধানগুলো খারাপ রাখো, বৈশাখের ঝড়ে জ্যৈষ্ঠ মাসের ঝড়ে ধানগুলো যেন না পুড়ে যায়। হাজী সাহেব ফজরের নামাজ পড়ে যায়, দেখে রাতের ভিতরে শেলা বৃষ্টি ঝড় তুফান হয়, ধান একটু পড়ে গেছে জমির ওপর। মাথার টুপি খুলে কয়, আল্লাহ এটা একটা কাম করলেন। কথা কম না কেন? এবার আমার হতাশাগ্রস্ত হওয়া যাবে না। যদি আপনি মুমিন হয়ে থাকেন, যেই জমির ধান পড়ে গেছে বা ঝরে গেছে, 2-1 মণ ধান হয়তো বা কম পাইলেন, বলেন তো বাজান, যেই জমিতে আল্লাহ পাক 25 মণ ধান দিল, এই বছরে হয়তো বা শিলা ঝড় বৃষ্টি হওয়ার কারণে 22 মণ পাইলেন বা 23 মণ পাইলেন, পরবর্তী বছরে যদি আবার ধান জমিতে লাগান, ওই জমিতে 27 মণ 30 মণ দেওয়ার ক্ষমতা আমার আল্লাহর আছে না? একটু যদি ধান জমি নষ্ট হয়ে যায় কি আফসোস আছে না? নাই?